হ্যালো সবাই কেমন আছো? তো আজকে আমাদের গন্তব্য হলো নীলগিরি। বান্দরবন সদর থেকে নীলগিরি যেতে প্রায় 50 কিলোমিটার। অন্যান্য গাড়িতে কতটুকু সময় লাগে জানি না, কিন্তু আমরা তো বাইকে গিয়েছি, তো আমাদের 3 ঘন্টা 2.5 ঘন্টার মতো লেগেছে। পুরো রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নীলগিরি পৌঁছে গিয়েছি। নীলগিরিতে প্রবেশ ফি মাত্র 100 টাকা করে, তবে সময় এবং মৌসুম অনুযায়ী চেঞ্জ হইতে থাকে। তবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটা ওপেন থাকে। নীলগিরি রিসোর্টটা মূলত পরিচালনা করে সেনাবাহিনীরা। নীলগিরি বান্দরবনের থানচি থানার এলাকায় অবস্থিত। এটার উচ্চতা প্রায় 3500 ফিটের উপরে। আর কিছু উৎস বলেছে এটার 2200 ফিট উচ্চতায় আছে। এখানে যাওয়ার উপযুক্ত সময় হলো বর্ষা এবং শীতকাল। বিশেষ করে বর্ষার ক্লাউড ভরা দৃশ্য খুব মুগ্ধকর হয়। গ্রিন হিল, মেঘ এবং ক্লাউড ভরা দৃশ্যের জন্য বিখ্যাত। বিশেষ করে বর্ষার মৌসুমে পুরো পাহাড় মেঘে ঢাকা পড়ে যায়। কিন্তু এটা বাংলাদেশের দার্জিলিং বলে, কারণ এখানে নৈসর্গিক দৃশ্য অনেকটা দার্জিলিং এর মতো অনুভূতি হয়। সকালে সূর্য ওঠা এবং চাঁদের আলোর রাত অত্যন্ত মনোমুগ্ধকর হয়। শীতকালে কুয়াশা থাকে এবং ক্যাম্প ফায়ার করার জন্য উপযুক্ত একটা জায়গা এটা। আমরা হাঁটতে হাঁটতে হেলিপ্যাডে চলে গিয়েছি, আর হেলিপ্যাডে এই দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর ছিল। মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে। মেঘ ছোঁয়ার এই স্মৃতিগুলো সারা জীবনই মনে থাকবে। তারপর আমরা পুরো রিসোর্টটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। এখানে ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় হলো উপজাতিদের সম্প্রদায়ের গ্রাম দ্বারা ঘেরা তাদের রঙিন জীবনযাপন ও সংস্কৃতি। এখানে থাকার জন্য 3টি কটেজ রয়েছে। প্রতি কটেজে অনেক সুন্দর করে সাজানো। এখানে থাকতে গেলে অনেক আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে, এছাড়া এখানে গুলো পাওয়া যায় না। এখানে একটি রেস্তোরাঁ আছে এবং একটি হেলিপ্যাড আছে। বিদ্যুৎ সুবিধা আছে। সাধারণত সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত প্রদান করা হয়। তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পরিবর্তন হতে থাকে। নীলগিরির আসল বিউটি এখানেই। 360 ডিগ্রি ভিউ, দূরের পাহাড়, নিচের সাঙ্গু নদী আর মেঘ ছুঁয়ে যাওয়ার গল্প। বেলা যেন নীলগিরি সোনার আলোয় ঝলমল করে ওঠে সূর্যের আলোতে। ঢুকেই প্রথমে যে জিনিসটা আমার চোখে পড়েছিল সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। বাংলাদেশের সেনাবাহিনী দ্বারা পরিচালনা হওয়ার জন্য এটা ম্যানেজমেন্ট এবং নিরাপত্তা দুটাই অনেক চমৎকার ছিল। এখান থেকে পাহাড়ের পর পাহাড় দেখা যায়, নিচের উপত্যকা, আর মাঝে মাঝে মেঘ এসে ঠিক সামনে দাঁড়িয়ে পড়ে। এখন আমি যেখানে বসে আছি এটা হচ্ছে নীলগিরির একটা মানচিত্র। হেলিপ্যাড থেকে এই মানচিত্র আসতে আসতে অনেকটা বেশি সময় লেগেছে। আমি নীলগিরি রিসোর্ট ঘুরে সত্যি মুগ্ধ। এখানের পরিবেশ, ভিউ, শান্তি সবকিছু মিলে পারফেক্ট একটা ট্যুর ছিল। বান্দরবনে আসার প্ল্যান করে তাদের নীলগিরি অবশ্যই লিস্টে রাখা উচিত। আমরা যেতে যেতে প্রায় লেট করে ফেলছি, তাই আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, 2-3 ঘন্টার মতো ছিলাম। কিন্তু এখানে সারাদিন থাকলেও মন ভরবে না, এত সুন্দর, একদম অ্যাস্থেটিক একটা ভাইব আসে এটাতে। নীলগিরি থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে একটা শান্তি, একটা নীরবতা। এখানেই রেখে যাচ্ছি। মেঘ, পাহাড় আর বাতাস সবকিছু এতটাই পিওর যে মন ভরে গেল। আবার আসবো ইনশাল্লাহ। আমরা যাওয়ার পথে একটা টাইটানিক ভিউ পয়েন্ট পেয়েছি। টাইটানিক ভিউ পয়েন্ট বান্দরবন জেলার থানচি রোডেই অবস্থিত। নীলগিরি ও চিম্বুক ভিউ পয়েন্টের মধ্যবর্তী রুট এটা। আমরা নীলগিরি থেকে বান্দরবন যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে কিছু সময় কাটিয়েছি। এখান থেকে চারপাশের পাহাড় এবং পাহাড়ি গ্রামগুলো একসাথে দেখা যায়। খুব মনোমুগ্ধকর এবং চমৎকার একটা ভিউ তৈরি করে। বিকেলবেলা স্নিগ্ধ আবহাওয়া, মেঘ যেমন পাহাড়ের গায়ে ভেসে আসে, সেটা এক বিস্ময়কর অভিজ্ঞতা হয়েছে আমার। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বিশেষভাবে সুন্দর দৃশ্য পাওয়া যায়। তবে আমি সূর্যোদয়ের সময় যেতে পারিনি, তাই সূর্যাস্তের সময় গিয়েছি। ফটোগ্রাফদের জন্য এটা অনেক সুন্দর একটা উপযুক্ত সময় এবং উপযুক্ত একটা জায়গা। আমরা নীলগিরি থেকে বান্দরবনের পথে রাত হয়ে গেছে। রাস্তাগুলো পুরো শান্ত, হেডলাইট ছাড়া কিছুই দেখা যায় না। পাহাড়ি রাস্তায় রাতে নামা একটু চ্যালেঞ্জ তো আছেই, কিন্তু ভাই এই অ্যাডভেঞ্চারটাই ভ্রমণের আসল মজা ছিল। হলো একটু পর শিয়াল এসে বলবে ভাই লিফট দেন।